হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে দোল উৎসবে মাতবে গোটা দেশ। তাই শিলিগুড়িতে জোর কদমে চলছে দোল উৎসবে আবির তৈরির প্রস্তুতি। রঙের এই উৎসবকে ঘিরে আবির তৈরির কারিগরদের মধ্যে ব্যস্ততা এখন তুঙ্গে। উৎসবে সবাইকে রাঙিয়ে তুলতে শিলিগুড়ির এই ছোট খাপড়ি এলাকার একটি আবির কারখানায় প্রায় ৩৫ জন মহিলা এক নাগাড়ে কাজ করে চলেছেন। কোনো ভেজাল অর্থাৎ কেমিক্যাল নয়, তাদের হাতে তৈরি হচ্ছে সম্পূর্ণ ভেষজ আবির। পরপর দুই বাড়িতে মঙ্গলবার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা 10 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডে। সিসি ক্যামেরা ঢেকে চুরি করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার পরিবারের সদস্যরা মেলায় গিয়েছিলেন। মেলা থেকে ফিরে চুরির বিষয়টি নজরে আসে তাদের। দুটি বাড়িতে ঘরে থাকা নগদ অর্থ সহ প্রায় 6 লক্ষ টাকার সোনার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এমনই দাবি পরিবারের। পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে। শীতের আমেজ কাটিয়ে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রস্তুত সকলেই। এই আবহে দুদিন আগে আগাম বসন্ত উৎসব পালন করল রায়গঞ্জ গার্লস প্রাথমিক। বুধবার এই স্কুলে বর্ণাঢ্য বসন্ত উৎসবের আয়োজন করা হয়। রঙিন সাজে নাচে গানে মেতে ওঠে কচিকাচারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভিন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অনেকেই। প্রায় 50 বছর বাদে মালদার গঙ্গার চরে দেখা মিল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের। গত 9 মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে এই প্রজাতির পেঁচার ছবি নথিভুক্ত করে। মালদা বন বিভাগ কর্তৃক শুরু পাখি জরিপ কর্মসূচিতে অংশ নিয়েছে মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার্স সোসাইটি। 4 মাস ব্যাপী পাখি জরিপের ফলে এই ধরনের বিলুপ্ত প্রজাতির পেঁচা আবিষ্কার করা সম্ভব হয়েছে। সন্দীপ দাস নামে এক পাখি প্রেমী প্রথম এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন। স্বল্প পরিকাঠামোয় এক বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় গুরুতর জখম এক শিশুর অস্ত্রোপচারে মিলল সাফল্য। গোটা অস্ত্রোপচার সম্পন্ন হলো স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। ফলে স্বস্তিতে শিশুর পরিবার। জানা গিয়েছে, গত 24শে ফেব্রুয়ারি বাড়ির পাশে রাস্তায় খেলার সময় বাইকের ধাক্কায় জখম হয় মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকার বাসিন্দা 4 বছর বয়সী সুমাইয়া ইয়াসমিন। বেকারত্ব দূরীকরণ সহ একাধিক দাবিতে আগামী 28শে মার্চ উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বাম ছাত্র যুব সংগঠন। সেই অভিযানের প্রস্তুতি উপলক্ষে বুধবার কর্মী সভা আয়োজিত হলো মালদার চাঁচলে। এদিন চাঁচলে সিপিএম এর দলীয় কার্যালয়ে আয়োজিত ওই কর্মী সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান মীনাক্ষী দেবী। কর্মী সভা শেষে সমগ্র সদর এলাকা জুড়ে এদিন একটি মিছিল বের করা হয় সংগঠনের তরফে। টেন্ডার প্রক্রিয়াকে নিয়ে স্বজন পোষণের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন 3 ঠিকাদার। জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েত থেকে গত 28শে জানুয়ারি একটি টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই কাজের টেন্ডার পেতে বিভিন্ন ঠিকাদার সংস্থা টেন্ডার ড্রপিং করে, কিন্তু টেন্ডার ড্রপিং এর 25 দিন কেটে গেলেও খোলা হয়নি টেন্ডারের ফিনান্সিয়াল বিট। তার পরিবর্তে প্রধান ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন 3 ঠিকাদার। ভুতুড়ে ভোটার তদন্ত করতে গিয়ে দেখা গেল খোদ পুরসভার কাউন্সিলরের মেয়ের নামেই ভোটার তালিকায় গন্ডগোল। শুধু কাউন্সিলরের মেয়ে নয়, একই ওয়ার্ডের আরও এক বাসিন্দা, তারও গন্ডগোল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার বলেন, আমার মেয়ের ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে সার্চ করলে সেখানে মাম্পি দাস সাহা অন্য জায়গায় নাম দেখাচ্ছে। তিনি বলেন, বিরোধী দলগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে এগুলি।